আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম উজ্জ্বল। আজকে আমি কথা বলবো আ ই-কমার্স ওয়েবসাইট নিয়ে। তো মূলত আসলে আমরা যারা বিভিন্ন ধরনের ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করতে চাই আমাদের বিজনেসের জন্য, অ্যাকচুয়ালি তারা কিন্তু আসলে বুঝি না যে আমি আমার ওয়েবসাইটটা আ আমরা হচ্ছে PHP বা Laravel দিয়ে ডেভেলপ করব না আমরা WordPress দিয়ে ডেভেলপ। তো মূলত আজকে আমি এই টপিকসটা নিয়েই কথা বলব। যে কোন ধরনের ওয়েবসাইট গুলা বা কোন ধরনের ই-কমার্স ওয়েবসাইট গুলা আমরা PHP বা Laravel দিয়ে আমরা হচ্ছে ডেভেলপ করব, আর কোন ধরনের সাইট গুলা অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ডপ্রেস এ ডেভেলপ করলে আমাদের জন্য সুবিধা হবে। আমি যদি ১ম এ বলতে যাই যে আমি যদি চিন্তা করি যে আমার একটা ওয়েবসাইট, আমি খুব ছোট্ট পরিসরে আমি একটা ওয়েবসাইট অ্যা ডেভেলপ করতে চাই, ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করতে চাই এবং যেটার মধ্যে আ সচরাচর একটা ই-কমার্সের যে ধরনের ফিচার গুলা থাকে, সেই ধরনের ফিচার গুলা এভেইলেবল থাকবে এবং আমার বাজেটটা যদি কম থাকে এবং আমি খুব দ্রুত সময়ে যদি চাই যে আমি আমার ওয়েবসাইটটা ডেভেলপ করতে চাই। অর্থাৎ আমার ১ম এই খুব বড় প্ল্যান নাই। আমি ছোট্ট একটা প্ল্যান নিয়ে মূলত আসলে আমি শুরু করতে চাচ্ছি। তো সেই জায়গাটা থেকে যদি চিন্তা করা যায় তাইলে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার ওয়েবসাইটটা বা আপনার ই-কমার্স ওয়েবসাইটটা ডেভেলপ করাটা সবচেয়ে বেশি ভালো হবে। আর যদি আপনি চিন্তা করেন যে না, আমি আমার ওয়েবসাইটটাতে ইউনিক কিছু ফিচার নিয়ে আসতে চাই, পুরোটা কাস্টমাইজ ভাবে আমি আমার মতো করে ডিজাইন করে নিতে চাই। একটা সময় এখানে আরো অনেকগুলা ফিচার আমি এড করতে চাই এবং আমার কাছে ডেভেলপমেন্ট করার জন্য মূলত খুব ভালো মানের একটা বাজেটও আছে এবং বেশ সময়ও আছে। তাইলে আপনি আসলে মূলত হচ্ছে আপনি এই Laravel বা PHP দিয়ে আপনি হচ্ছে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। তবে আমাদের এই WordPress, Laravel ২ টারই যেমন বেশ কিছু সুবিধা আছে এবং প্রত্যেকটারই কিন্তু অসুবিধা আছে। WordPress এর যেমন সুবিধাগুলা হচ্ছে যে আপনি হচ্ছে WordPress দিয়ে একটা ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করলে খুব সহজেই ই-কমার্স হচ্ছে প্লাগইন এর মাধ্যমে আপনার পুরা অনলাইন শপটার একটা ইনভেন্টরি, একটা ম্যানেজমেন্ট পুরা সিস্টেমটা, অর্থাৎ আপনার এই ই-কমার্সের পুরা সিস্টেমটাই কিন্তু এই প্লাগইন এর মাধ্যমে ডেভেলপ করা আছে এবং এটা কিন্তু হ্যান্ডেলিং করাটা এটা আপনার জন্য অনেক বেশি ইজি হবে এবং এটা ফিউচারে গিয়ে যদি আপনার কোনো কিছু প্রবলেম আসে, সেটা ফিক্সড করাইতে গেলে ডেভেলপার হায়ার করতে গেলেও কিন্তু আপনি খুব কম খরচে আপনি এটা হায়ার করতে পারবেন এবং নতুনদের জন্য যেটা হয় যে হয়তোবা আপনি ১ম এই হয়তো SEO আপনি করার জন্য হয়তো একটা আ আ আ পারসন হয়তো আপনি অ্যা হায়ার করতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে WordPress এর একটা সুবিধা হইলো WordPress কিন্তু অ আ খুব SEO ফ্রেন্ডলি, অর্থাৎ তার রুলস রেগুলেশন মেনে যদি এটা ডেভেলপ করা যায় তাইলে কিন্তু এটা ১ম অবস্থা থেকে এটা SEO এর জন্য রেডি থাকে। ওকে? বাট এটার কিছু প্রবলেম গুলার মধ্যে এরকম প্রবলেম হচ্ছে যে হচ্ছে WordPress এ আপনি চাইলেও আপনার নিজের মতো করে আসলে কাস্টমাইজ করতে পারবেন না। একটা সময় যেটা হবে যে আস্তে একটা সময় পরে গিয়ে আপনার টেকনোলজি যে সময় আপডেট হবে, আপনি যদি প্লাগইন গুলা ঠিকভাবে আপডেট করতে না পারেন, হ্যাঁ? বা হচ্ছে ঠিকভাবে এটা মনিটরিং এ রাখতে না পারেন, তাইলে কিন্তু একসময় সাইটটা আপনার স্লো হয়ে যাবে এবং সিকিউরিটি তো বেশ কিছু ইস্যু থাকেই WordPress এর। বিভিন্ন প্লাগইন এর মাধ্যমে আপনার অনেক সময় সিকিউরিটি লস হতে পারে, হ্যাঁ? বা হচ্ছে বিভিন্ন WordPress এর বিভিন্ন বাগের কারণে আপনার একটু সমস্যায় আপনার আ আর আর হচ্ছে সিকিউরিটি সমস্যা আপনার হতে পারে। কিন্তু Laravel এর ক্ষেত্রে যে জিনিসটা হয় যে Laravel দিয়ে যদি আপনি কাজ করেন তাইলে কি করতে পারবেন? ১ম থেকে আপনি হচ্ছে ফুল কাস্টমাইজ করে নিজের মতো করে ইউনিক করে একটা ওয়েবসাইট আপনি হচ্ছে ডেভেলপ আ করতে পারবেন। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে খুব বড় কাস্টমার মানে, অর্থাৎ আপনার যদি ট্রাফিক অনেক থাকে সেই ক্ষেত্রে আসলে এই ধরনের ওয়েবসাইটে কোনো ধরনের প্রবলেম আপনার ফেজ হয় না, বা একটা সময় যদি চান যে আপনি হচ্ছে কাস্টমাইজড কিছু ফিচার নিয়ে আসতে চাচ্ছেন, সেটাও কিন্তু WordPress এ সেটাও কিন্তু মূলত Laravel এর মাধ্যমে আপনি খুব সহজে হচ্ছে করতে পারবেন। কিন্তু Laravel এর কিছু প্রবলেমের মধ্যে আবার কিছু প্রবলেম আছে যে এটা কিন্তু আসলে ডেভেলপমেন্ট কস্টিংটা একটু বেশি এবং এটা ডেভেলপমেন্ট করতে যেহেতু পুরোটাই কাস্টমাইজ করে আসলে কাজটা করা হয়। জাস্ট হচ্ছে এটা তো একটা ফ্রেমওয়ার্ক, নট হচ্ছে CMS যে আপনি নেক্সট করে ডেভেলপ করবেন। তো
যেহেতু এটা কোড করে ডেভেলপ করতে হয়, সেহেতু এটার সময়টাও যেমন একটু বেশি লাগে এবং এটার কিন্তু কস্টিংটাও কিন্তু অনেক বেশি হয়। বাট আপনি নিজের মতো করে ফিচার করতে পারবেন এবং চাইলে নিজের মতো করে মানে কিছুদিন পর, পর আপডেট রাখতে পারবেন, আপগ্রেড করতে পারবেন, নতুন ফিচার নিয়ে আসতে পারবেন। হ্যাঁ? এবং অনেক ট্রাফিক আসলেও ওয়েবসাইটের উপর কোন ধরনের ইফেক্ট পড়বে না। দ্বিতীয়ত আপনি নিজের মতো করে একটা সময় গিয়ে আপনি এটার যেটা ডাটাবেসটা আছে সেটাও যদি অন্য প্রোগ্রামিং এও শিফট হন, এটা কিন্তু সেই ডাটাগুলা নিয়েও কিন্তু কাজ করাটা অনেক ইজি হয়। যেটা কিনা ওয়ার্ডপ্রেস এ একটু জটিলতা থাকে। ওয়ার্ডপ্রেস এও করা যায়, বাট এখানে একটু জটিলতাটা বেশি হয়। কিন্তু লারাভেল এর অসুবিধাটা যে জায়গাটাতে হচ্ছে সেটা হচ্ছে যে এটা পরবর্তীতে রক্ষণাবেক্ষণ বা এটা পরবর্তীতে যদি কোনো কাজের প্রয়োজন পড়ে, ডেভেলপার হায়ার করতে হয়, সেই ক্ষেত্রে আপনার একটু কস্টিংটা একটু আপনার বেশি পড়বে এবং লারাভেল দিয়ে যদি খুব এক্সপেরিয়েন্স ডেভেলপার দিয়ে ডেভেলপ করাইতে না পারেন, তাইলে আপনার ড্যাশবোর্ডটাও কিন্তু খুব বেশি ইউজার ফ্রেন্ডলি হবে না। সবকিছু মিলায়ে একেবারে শেষে যদি বলতে চাই, যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেসটা ছোট্ট পরি মানে আপনার ই-কমার্স ওয়েবসাইটটা ছোট্ট পরিসরে আসলে আপনি ডেভেলপ করতে চাচ্ছেন, যে হ্যাঁ ঠিক আছে, ফিউচারে পরে প্রয়োজন হলে আমি এটা বাড়াবো। বাট এখন যেহেতু বিজনেস নতুন কেবল শুরু করছি, তাইলে সেই ক্ষেত্রে তাদের জন্য ওয়ার্ডপ্রেসটা বেস্ট হবে। আর যদি মনে হয় যে না, আমি আমার ওয়েবসাইটটা অ্যা আপনার ১ম থেকেই বড় পরিসরে শুরু করব, ইউনিক ফিচার নিয়ে আসবো, তাইলে আপনার জন্য অবশ্যই Laravel টা বেস্ট হবে। তো ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট এ চেষ্টা করব এই রিলেটেড আরো কিছু ভিডিও মেক করার, যেটাতে আপনাদের জন্য সুবিধা হয়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।